তো আপনাদের যে ক্ষতি হয়েছে, যে এই ক্ষতি তো আসলে আমরা পুরোপুরিভাবে কম্পেনসেট করতে পারবো না। এখন আমরা আসলাম যে আপনাদের পাশে আসলে দাঁড়ানোর জন্য, এটা আমি ওদিন রাত্রেও বলেছিলাম সকালে, তো সেইটাই আমরা আপনাদের পাশে দাঁড়ালাম এবং সামনের দিকে পথ চলায় সমস্ত যেখানে যেখানে আপনাদের প্রয়োজন সেখানে আমি থাকব। আপনারা জানেন যে আসলে আমি তো আপনাদের মহল্লার লোক, এবং এখানে এই যে কাঞ্চন স্টোর তো আমার বহুদিনের বাজার, আমরা কাঞ্চন স্টোর থেকে করি। আর অন্য অন্য তরকারি দোকান এগুলো আছে। তো হ্যাঁ, আপনিও আছেন। তো আমি যেটা বলতে চাই, যেটা সেলিম ভাই বললেন, যে আমি দোয়া করি আল্লাহর কাছে, এটা কামনা করি যে না, আল্লাহ তাআলা যে ক্ষতি আপনাদের হয়েছে এর থেকে বেশি প্রতিদান যেন আপনাদেরকে দান করেন। আল্লাহ যেন আপনাদের ক্ষতিটাকে পূরণ করে আরও লাভের দিকে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। সেই দোয়া আল্লাহর কাছে করছি। বৃষ্টি যেহেতু হচ্ছে, আমরা কথা না বাড়াই, আর বক্তৃতার সময়ও এটা না। তো কাজেই সকলকে আবারও সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। যে কোনো কারণেই এটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জাল। মানুষের উপরে এমন কোনো মুসিবত আসে না যা আগেই আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লিখে রেখেছে। তার মানে এটা ঘটবে, এটা আল্লাহ জানতেন, আমরা হয়তো জানতাম না। আর এই ঘটাটার মধ্য দিয়ে যে আমাদের কপাল পুড়ে গেল এমনটি নাও হতে পারে। আল্লাহ চাইলে বদলে নিয়ামত দিয়ে হতে পারে এর চাইতে ভালো কোনো মর্যাদা, ভালো কোনো রিজেক্ট, ভালো কোনো পজিশন আমাদেরকে দিতে পারেন। আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর পথে চলতে হবে এবং মনে রাখতে হবে যে আমার সম্পদ দিয়ে, টাকা দিয়ে আমি কিছু করতে পারবো না। আল্লাহই আমাকে যা দিবেন, আল্লাহই আমার জন্য যা করবেন, সেটাই আমার আসল পুঁজি। সেজন্য আমরা সবাই আল্লাহর দিকে রুজু হব। আর যে বিপদ এসেছে, এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, আমরা যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারি। আমি শুকরিয়া জানাচ্ছি আমাদের এই ঢাকা 12 আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি সাথে সাথে ছুটে এসেছিলেন, আমিও তার সাথে এসেছিলাম, এবং আজকে তিনি আপনাদেরকে যা পারেন ওনার সাধ্যের মধ্যে সর্বোচ্চ উনি চেষ্টা করছেন এবং উনি আরও করে যাবেন ইনশাআল্লাহ। তার সাথে আমরাও থাকব। তিনি একা নন, তার দায়িত্ব পালনে আমরা যারা আছি আমরা সকলে মিলে সহযোগিতা করব এবং আমরা সবাই মিলে একটা মানবিক বাংলাদেশ তথা এই ঢাকা সিটিকে একটা মানবিক সিটি হিসাবে আমরা গড়ে তুলব।